জগন্নাথ দেবের মাহাত্ম্য প্রচার করছেন, হিন্দু ধর্মের প্রচার করছেন, দাওয়াতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিন্দু ধর্মের প্রচার করছেন। যদি কেউ টুপি পরে দাড়ি নিয়ে বোরখা পরে যদি রথ টানতে শুরু করে জয় জগন্নাথ বলে, আপনার রাগ হবে কেন? মুসলমানও বুঝতে পারছে যে মুসলমানেরও নয়, হিন্দুদের তো নয়, এ মুসলমানেরও নয়। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম হাওড়াতে যেখানে রথযাত্রার যে পোস্টার হয়, সেই পোস্টারে দেখছি বাংলা নেই, উর্দুতে লেখা আছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উর্দুদের মানে যারা উর্দু স্পিকিং মানুষ তাদের মধ্যে জগন্নাথ দেবের মাহাত্ম্য প্রচার করছেন, হিন্দু ধর্মের প্রচার করছেন, দাওয়াতে হিন্দু। এটা হচ্ছে দাওয়াতে হিন্দু, দাওয়াতে ইসলাম হয় না, যেরকম এটা হচ্ছে। আসলে যারা এটার প্রতিবাদ করছে তারা না বুঝে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিন্দু ধর্মের প্রচার করছেন। এটাকে বলে দাওয়াতে হিন্দু। উনি হিন্দুত্বে ফিরে আসার জন্য দাওয়াত দিচ্ছেন। দেখুন, এই ভারতবর্ষে বসবাসকারী সমস্ত মুসলমানের তারা হচ্ছেন হিন্দু বংশজ, এটা তো অস্বীকার করা যাবে না। তো এরা তাদেরকে ঘর বাপসির জন্যই এটা উনি প্রচার করছেন। এতে আমি খারাপের কিছু দেখি না। তিনি যদি দুটো চারটে মুসলিমকে কনভার্ট করে আনতে পারেন সে তো ভালো, এবং এটার জন্যই উনি করছেন। না, সেক্ষেত্রে যখন কয়েকজন যুবক বাংলায়, এতদিন আমরা কি দেখতাম, বাংলা পাড়ায় উর্দু নাম, তাতে রাগ হতো তো। কিন্তু রথযাত্রায় যদি উর্দু কেউ করে তার তো ভালো হতো। যদি কেউ টুপি পরে দাড়ি নিয়ে বোরখা পরে যদি রথ টানতে শুরু করে জয় জগন্নাথ বলে, আপনার রাগ হবে কেন? মমতাদি তো সেইটা করছে। এটাতে তো মুসলমানদের চটা উচিত, আপনি কেন প্রশ্ন করছেন? এতে তো মুসলমানদের রাগ করা উচিত। যে মুসলিম একটা গোষ্ঠী বলেছে যে আমরা একাত্মবাদে বিশ্বাস করি, আমরা কোনো প্রসাদ খাবো না, আমরা প্রসাদ পাঠাবেন না। আমার বক্তব্য হচ্ছে তারা যেমন তাদের পয়েন্টে ঠিক সেরকম ভাবে ববি হাকিম যখন বলেন দাওয়াতে ইসলাম, তিনি যেমন তার পয়েন্টে ঠিক। মমতা ব্যানার্জি যখন বলছেন দাওয়াতে হিন্দু, আপনি তখন শুনছেন দাওয়াতে হিন্দু মানে দাওয়ায় বসে আছে হিন্দুরা। কেন? এতে তো চটার কথা মুসলমানদের। মমতা ব্যানার্জির শেষ দশা হবে, হ্যাঁ আমার একুল গেল ওকুল গেল। হ্যাঁ, ওনার একুলও থাকবে না ওকুলও থাকবে না। মুসলিমও ধীরে ধীরে বুঝে যাচ্ছে যে তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তুমি যে কি জিনিস। এটা আস্তে আস্তে মুসলমানও বুঝতে পারছে যে মুসলমানেরও নয়, হিন্দুদের তো নয়, এ মুসলমানেরও নয়। ভাইপো ভাবছে এ তো পিসি আমারও নয়, ঠিক ভাবছে। পিসি শুধু নিজের, পিসি শুধু নিজের। না, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলায় যখন লিখে পোস্টারটা দেওয়া হলো, পুলিশ কেন বাধা দিচ্ছে? পুলিশও তো বোঝেনি আপনার মতন। পুলিশ তো বোঝেনি যে মমতা ব্যানার্জির মহৎ উদ্দেশ্যটা কি। আমাদের কর্মীরা যারা গিয়ে করছে হিন্দুত্ববাদী সনাতনীরা, তারাও বোঝেনি। তারা সরল মন। মমতাদির যে কত প্রখর বুদ্ধি, ভবিষ্যৎ চিন্তা, এটা তারা বুঝতে পারেনি। নয়তো হিন্দু অনুষ্ঠানে, হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে উর্দু কেউ লেখে? যদি দুর্গাপুজোর ব্যানার উনি উর্দুতে করতেন আমি রাগ করতাম। এদের আমি কদিন বাদে মহরম আসছে, মহরম যদি উনি পাড়ায় পাড়ায় প্রচার করতেন আমি পারবো। মুসলমান মহল্লায় যদি রথের প্রচার করে, খারাপ কথা গেছে, খুব ভালো করুন। দাদা, আমরা দেখছি যে প্রসাদ এখন রেশন দোকানের মাধ্যমে তো বিলি হচ্ছে বাড়ি বাড়ি, যে দীঘার মূল প্রসাদ, যে কালচারাল। রেশন দোকানে মদও বিক্রি হবে কদিন বাদে। রেশন দোকানে রেশন পাবেন না, কেন্দ্রীয় সরকার চাল ডাল দেবে, ওগুলো ফেলে ছেড়ে দেবে। আপনি যাতে চাল কেন নেই, ডাল কেন নেই, হ্যাঁ এই না বলেন, তার জন্য আপনি প্যাঁড়া চিবোতে চলে আসবেন। দেখুন, আমি বলছি ভগবানের প্রসাদ পাওয়া যায় কোথায়? মন্দিরে। আর দিদির প্রসাদ রেশন দোকানে। শুধু জগন্নাথের ছবি লাগিয়েছে।
জগন্নাথের বদলে ভগন্নাথের ছবিটা উনি লাগাতে পারতেন। উনি বলেছিলেন না ভগন্নাথ, ভগন্নাথের ছবি উনি লাগাতে পারতেন। না দাদা, এই যে প্রসাদ যেখান থেকে তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার থেকে ডিস্ট্রিবিউটর, তাদের মধ্যে তো মুসলিম রয়েছে। আবার প্রসাদ কোথায়? প্রসাদ বলছেন কেন? গজা প্যাড়া বিলি বলুন, যে জগন্নাথ বা ভগন্নাথের ছবি লাগানো গজা আর প্যাড়া আপনাকে খাওয়াচ্ছে, খান না। একটা অ্যান্টাসিডও সঙ্গে দিলে ভালো হতো, ওই গজা খেয়ে অম্বল যাতে না হয়। না ডিস্ট্রিবিউটর থেকে তো যারা বানাচ্ছে তারাও তো দেখছি মুসলমান, সবই মুসলিমের আছে, তাহলে সেটা কি করে প্রসাদ হয়? মমতা ব্যানার্জির বাড়িতে যিনি কালী পুজো করেন খুঁজে দেখুন যে তিনিও কোনো পীর বাবা কিনা। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা, আপনি প্যাড়া খাবেন না, মুসলমানরা এই প্যাড়া নিচ্ছে না, মুসলমানরা এই প্যাড়া বেচছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা শহরের ইসলামে বিশ্বাসকারী একজন মুসলমান কাউন্সিলরও এটা ডিস্ট্রিবিউট করছে না। কাউন্সিলর কেন প্যাড়া গজা ডিস্ট্রিবিউট করবে আপনি ভাবতে পারেন? পার্টির লোক করতে পারে। আমরা এর আগে রাম জন্মভূমি, রাম মন্দির যখন উদ্বোধন হয়, আমরাও তো বাড়ি বাড়িতে নকুলদানা বেঁটেছিলাম, আমরা বেঁটে এসেছিলাম। পার্টির লোক বাঁটবে, সরকারি লোক কেন বাঁটবে? সরকারি পয়সায় কেন প্যাড়া খাবো? আমরা চাকরি পাবো না, পেটে ভাত পাবো না, প্যাড়া খাবো। 40 কোটি 42 কোটি, অদ্ভুত।